আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আর এই মুহূর্তে যারা অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে জানাই একটা প্রীতি শুভেচ্ছা। আজকে আসলে আমি ভাবছিলাম একটু কাভারেজ করব, তো হঠাৎ করেই আমার বন্ধু স্বামী তার সাথে আমার দেখা হলো, কথা হলো। অবশ্য দেশে থেকে আসার আগেই কথা হয়েছিল আমি সিঙ্গাপুরে ঘুরতে আসবো, একটু মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাব, একটু কাভারেজ করতে পারি। তো আসলে আমার বন্ধু এই হাজারো ব্যস্ততার মাঝে তার কাজ শেষ করে ওখান থেকে আমাকে দেখার জন্য আমার হোটেলে চলে আসছে। আমি প্যান্টা হোটেলে আছি, এটা মুসা সিটি সেন্টারের পাশে এবং মসজিদ আল দুনিয়ার পাশে। তো এটা আসলে আমি ভাবতেই পারি নাই, কারণ আপনারা জানেন এখানে বাংলাদেশি যারা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল, তারা অনেক পরিশ্রম করে এবং সিঙ্গাপুরের অর্থনীতিতে ভূমিকা রাখছে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তো আজকে আমি আমার বন্ধু শামীম কাসেরকে, আমার চান্দিরাপালের হাই স্কুলের আমার স্কুল ফ্রেন্ড, সে পুরান দক্ষিণ বারকাম্পা সভ্রান্ত বাগমারা গ্রামের একজন কৃতি সন্তান, সে মেধাবী ছাত্র ছিল। তো আমার বন্ধুরই কাভারেজ করবে এটা আমি কখনো ভাবি নাই। তো আমার খুব ভালো লাগছে। সাথে আমাদের আবিদপুরের আরেকজন ভাই আছেন, ভাই আপনার নামটা একটুখানি। মোহাম্মদ তারেক, আমাদের আবিদপুরেই। আমার যেহেতু আমি দেবিদ্বার থানা, আমার পাশের থানায় আবিদপুর বুড়িচং, আর আসলে চান্দিনা বুড়িচং দেবিদ্বার একটা ভাইজোড়া থানা। আমাদের প্রত্যেকে আছে কৃষ্টি কালচার, একটা ভালো মিল আছে। আতিথেয়তা আমরা মনে হয় অন্যদের ইনশাল্লাহ আগেই আছি। যার একটু প্রমাণ আছে, এই যে আমার বন্ধু আমার জন্য খাবার অফার, এখানে বিশাল বাঙালি একটা রেস্টুরেন্ট, সাপলা রেস্টুরেন্টে খেতে বসলাম, এখানে খাবার অফার করছে। তারা সহ আছে, তার ভাই সহ। তো বিশেষ করে আমি আজকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি, এখানে নিসি বুটিক হাউসের কিছু পণ্য, টি শার্ট, শাড়ি এবং ফ্যাশনেবল বোর্ডস, হ্যান্ডিক্রাফটস, এগুলো মালয়েশিয়া বাজারজাতকরণ হবে। আমি আমার বন্ধু থেকে জানতে চাই যে এই লিসি বুটিক হাউসের এই গুডস গুলো, টি শার্ট, শাড়ি, ফ্যাশনেবল ব্যাগস ও হ্যান্ডিক্রাফটস গুলো বাংলাদেশের তরুণ মেধাবী ফাইন আর্টিস্ট দ্বারা ডিজাইনের প্যাটার্নকৃত সিঙ্গাপুরে বাজারজাতকরণ করলে আমাদের অর্থনীতিতে কেমন ভূমিকা রাখবে, আর প্রবাসী যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা এই পণ্যগুলো ক্রয়ের ব্যাপারে কতটা আগ্রহী থাকবে। ধন্যবাদ। শামীম কাসেম, তুমি একটু দোস্ত তোমার মতো করেই তুমি বিহারদের উদ্দেশ্যে বলো। আমরা যারা সিঙ্গাপুরে আছি দীর্ঘদিন ধরে কর্মরতভাবে অনেকে অনেক কর্মের মাধ্যমে তাদের দিন অতিবাহিত করতেছে এবং আমাদের দেশের অনেক প্রোডাক্ট সিঙ্গাপুরে আসতেছে, যেগুলো মানে বাজারজাতকরণে অনেক বাংলাদেশ সুনাম অর্জন করে এবং দেশের জন্য সুনাম অর্জন বয়ে আনছে। এখানে আমার ছোটকালের বন্ধু মনিরুল ইসলাম, উনি ইদানিং সিঙ্গাপুরে আসবো বলছে, মাঝখানে আরো কয়েকদিন আগে আসার কথা ছিল, কয়েকদিন আগে আসতে পারে না। এখন হঠাৎ করে 29 তারিখ বলে সেই সিঙ্গাপুরে আসবে। আমি তো আসতে পেয়ে গেছি সিঙ্গাপুরে আসবে বা আইসা গেছে এই ধরনের কথা শুনি না। এখন সরাসরি আমরা একসাথে একটা হোটেলের মধ্যে এখন খাওয়া নিয়ে খুব বিধিগ্রস্ত আছি। ওনাকে দিয়ে অনেক প্রকারের কথাগুলো এখন বলতেছি গল্পগুলো বা আমাদের দেশের মানুষের চাহিদা বর্তমান অবস্থা এগুলো জানতেছি তার থেকে। উনি মোটামুটি ভালোই বলতেছে যে আগের দিয়ে অনেকটা ভালোই আগেছে, অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করছে, সম্প্রতি আরো বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের বাণিজ্যিক লেনদেনও করতেছে, মানে আগের চেয়ে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখন এগুলি আমরা চাই যে দিন দিন যাতে উন্নত হয়
এবং আমাদের এই মনিরে যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলোর মধ্যে থেকে দেশ অতি দ্রুত উন্নতি হয়, আমরাও আশা করি যে এই ধরনের কার্যক্রম চালানোর জন্য। তো ইতিমধ্যে আমার আরো অনেক সমবয়সী আছে যারা এই স্কুল লাইফের বন্ধু ছিল, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আছে বা অনেক উঁচু পর্যায়ে গিয়ে তারা তাদের দেশের সুনাম অর্জন করতেছে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে। এই প্রসঙ্গে আমার কাছে খুবই ভালো লাগে যে দেশের সুনাম অর্জন করে যারা, তাদেরকে আমি আজীবন স্মরণ করি, এমনকি স্মরণ রাখবো। দেশের যাতে কোনো মান সম্মান অক্ষুণ্ণ না হয়, দেশ যাতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ওই ধরনের ভাইদেরকে আমি সাহায্য সহযোগিতা এমনকি সব ধরনের ফ্যাসিলিটি তাদের জন্য আমি করে থাকি। আচ্ছা শামিমুল স্যার, যদি লিসি বুটিক হাউসের এই গুড়গুলো সিঙ্গাপুরে এক্সপোর্ট করা হয়, আপনি কি এটা ভালো দৃষ্টিতে দেখছেন? অবশ্যই, কেন ভালো দৃষ্টিতে দেখবো না? এইসব ধরনের গোডস যদি সিঙ্গাপুরে আসে, সিঙ্গাপুরে বিভিন্ন মার্কেটে বাজারজাতকরণ করা হয়, তাহলে এদিকে দেশের সুনাম অর্জন করবে, দেশের চাহিদা বৃদ্ধি পাবে, দেশের অর্থনীতি উন্নতির চাকা সচল হবে। আমরা চাই সেটাই, এগুলো যাতে আসে বা এগুলো এই ধরনের মানে ব্যবসা বাণিজ্য যাতে আমাদের অতি দ্রুত, মানে যত বেশি সম্প্রসারণ করা হবে তত বেশি দেশের উন্নত হবে, আমরাও চাই। ধন্যবাদ। তাহলে আপনি কি লিসি বুটিক হাউসকে সিঙ্গাপুরে স্বাগতম জানাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি লিসি বুটিক হাউসকে সিঙ্গাপুর সুস্বাগত জানাই এবং এই কাজে যে মনির এটার সাথে যে অ্যাটেস্ট হয়েছে তাকেও আমি অনেক ধন্যবাদ দিই এই ধরনের কাজ বেশি বেশি করার জন্য। তাহলে আমাদের দেশের মানুষগুলা একটু আপ্লুতভাবে আনন্দভাবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়াবে বা ব্যবসা বাণিজ্য করতে আনন্দ পাবে, আমি সেই আশায় ব্যক্ত করি। আর এখন আমি একটু বলবো আপনার দেবিদ্বার থানা বাগমারাবাসীদের জন্য আপনি যদি কিছু কথা বলতেন। আমি দেবিদ্বার থানার বাগমারাবাসীর জন্য বলছি যে বাগমারাবাসী আমাদের এখানে অনেকে সিঙ্গাপুরে আছে যারা কর্মরতভাবে আছে, যে বডি হাউসের যে মালামালগুলো সিঙ্গাপুরে আসবে এগুলোর সাথে ওরা ভালোভাবে পিস করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, যে এই ধরনের পোশাক আশাক বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে হয় সেই আশায় আমি ব্যক্ত করি। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি তারেক আহমেদ ভাইয়ের কাছে। আপনি জাস্ট আপনার পরিচয় এবং আপনি কোন জায়গায় বাড়িটুকু বলেন, আর লিসি বুটিক হাউসকে আপনি স্বাগত জানাচ্ছেন কিনা সিঙ্গাপুরে। জি, আমি তারেক, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বুড়িচং থানা আবিদ প্রোগ্রাম। ভাই যেটা কথা বললো লিসি বুটিক হাউস, আমিও সেটা চাই যে সিঙ্গাপুর সেটা আসুক, দেশের সম্মান অর্জন করুক। ধন্যবাদ। আমরা আশা করি আপনার লিসি বুটিক হাউসের পাশে থাকবেন এবং লিসি বুটিক হাউসকে সহায়তার মাধ্যমে দেশের শিল্প, শিল্পী, অর্থনীতি ও দেশের সংস্কৃতিকে আপনারা চাঙ্গা করতে সহায়তা করবেন। প্রিয় সুধী, আমি হয়তো সময় অভাবে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের কাছে আমি যেতে পারি নাই, এটা এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা যারা বাংলাদেশে যে সকল প্রবাসী ভাই বোনেরা সিঙ্গাপুর অবস্থান করছেন, আপনারা সিঙ্গাপুরে আপনাদের নিরলস প্রচেষ্টা শ্রমের মাধ্যমে এদের অর্থনীতিকে চাঙ্গা করছেন, সাথে সাথে আপনারা আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা। আপনাদেরকে বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাদের এই রেমিটেন্স যোদ্ধাদের আমি সম্মান জানাই। আমি সশ্রদ্ধ চিত্তে তাদেরকে প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি। আর আপনারা যারা এই প্রবাসী বাংলাদেশি ভাই বোন সিঙ্গাপুরে আছেন, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন এবং আপনারা আরো বেশি ভালোভাবে সিঙ্গাপুরে কর্মরত থেকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন।
এই বিষয়ে আমি মহান আল্লাহ তাআলার নিকট আপনাদের জন্য দোয়া করছি। আমরা আশা করি আবারও অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো কভারেজে প্রবাসী ভাই বোনদের সহযোগিতা নিয়ে দেশে বিদেশে অবস্থানত সকল ভিউয়ারদের সামনে উপস্থাপন করব। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। সিঙ্গাপুর, মোস্তফা সিটি সেন্টার, শাপলা রেস্টুরেন্ট।